নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো তোমরা এখন অনস্ক্রিনে যে বইটা দেখতে পাচ্ছ ম্যাগ্রো হিল পাবলিকেশন থেকে প্রকাশিত ভারতীয় অর্থনীতি, নিতিন সিংহানিয়া স্যারের লেখা। তো এই বইটার এটা নতুন এডিশন, অর্থাৎ 4th এডিশন 2026-27। তো একেবারে নতুন প্রকাশিত একটা বই। এই বইটা নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা বাংলা ভাষাতে যদি অর্থনীতির ভালো কোনো বই চাও, এটা কিন্তু বলা যেতে পারে একমাত্র বই যেটা খুব ভালো একটা বলা যেতে পারে যে কোয়ালিটির দিক থেকে বা কন্টেন্টের দিক থেকে রয়েছে। এছাড়াও অন্যান্য প্রকাশনীর বইও বাংলা ভাষাতে অর্থনীতির উপরে রয়েছে, কিন্তু সেগুলো সেরকমভাবে অ্যাভেলেবেল খুব একটা থাকে না। তো WBCS তথা অন্য যে পরীক্ষাগুলো রয়েছে, সেটা ইউপিএসসি হতে পারে, পুলিশের পরীক্ষা বা এসএসসির এক্সাম হতে পারে, রেলওয়ে বা পিএসসির অন্যান্য পরীক্ষা, প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু অর্থনীতির ওপরে এটা একটা খুব ভালো বই, যেটা পুরোপুরি বাংলা ভাষাতে লিখিত। এবং এই বইটা বেশ কয়েক বছর যাবৎ কিন্তু প্রকাশিত হচ্ছে, এবং পশ্চিমবঙ্গের যে ছাত্রছাত্রী তাদের কাছে কিন্তু এই বইটার একটা ভালো গ্রহণযোগ্যতা রয়েছে। তো সেই রকমই বলা যেতে পারে এই বইটাও নতুন করে আবার আর কি 4th এডিশন প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা অনেকে এই বইটার জন্য অপেক্ষাও করেছিলে, অনেকে আমাকে ছবি পাঠিয়ে বলেছিলে এটা নিয়ে একটা ভিডিও করতে। তো তোমাদের জন্য এক প্রকার ভিডিওটা করা, এবং তোমরা যারা অপেক্ষা করেছিলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, এবং যারা বাংলা ভাষাতে একটা ভালো অর্থনীতির বই সম্পর্কে জানতে চাও বা সংগ্রহ করতে চাও, তারাও কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরোটা ভালো করে দেখো। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, এবং ভিডিওটা প্রথমেই কিন্তু একটা লাইক করে দিও। আমার মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লাগবে, বইটাও তোমাদের কিন্তু খুব ভালো পছন্দ হবে। তো দেখো, আমি যদি বইটার প্রসঙ্গে চলে আসি, এখানে লেখা রয়েছে 2026-27 4th এডিশন ভারতীয় অর্থনীতি, ইউপিএসসি, WBCS, পুলিশ, এসএসসি, সিজিএল, এনটিপিসি, ব্যাংক পিও, এসএসসি, এসএলএসটি, অন্যান্য পরীক্ষার জন্য এটা লাগবে। আচ্ছা, বইটা পুরোপুরি আপডেটেড একটা বই, কারণ অর্থনীতির বিষয়বস্তু কিন্তু আপডেটেড পড়াটাই আমি বলবো প্রয়োজন। সেখানে তোমরা পশ্চিমবঙ্গ বাজেট 2026-27 দেখতে পাচ্ছ দেওয়া আছে। এখানে ইকোনমিক সার্ভে বা অর্থনীতি সমীক্ষা 2025-26-এর উপর গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কেন্দ্রীয় বাজেটের উপর একটি ব্ল্যাকআউট চার্ট দেওয়া আছে। প্রতি অধ্যায়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং পিআইকিউ রয়েছে। অনলাইন এজ প্ল্যাটফর্মে পরীক্ষাভিত্তিক প্র্যাকটিস সেট তোমরা কিন্তু দিতে পারবে, অর্থাৎ এই কিউআর কোডটা স্ক্যান করলে তোমরা ম্যাগ্রো হিল এজও কিন্তু অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, বইটার যেটা ভলিউম রয়েছে তোমরা দেখো, আগেরটার এডিশনের তুলনাতে অবশ্যই পৃষ্ঠা সংখ্যা কিছু তো বেড়েইছে, কারণ কন্টেন্ট যেহেতু আপডেট হয়েছে। এবং বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, দেখো এখানেও লেখা রয়েছে আর কি বিভিন্ন বিষয়বস্তু। এখানেও আর কি একটা কিউআর কোড দেওয়া আছে, বা এখানে নিতিন সিংহানিয়া স্যার সম্পর্কে লেখা রয়েছে, এবং বর্তমান সংস্করণের যে বৈশিষ্ট্য সেটাও দেখতে পাবে এখানে কিন্তু লেখা আছে। অর্থাৎ এখানে প্রিভিয়াস ইয়ারগুলো অ্যাড হয়েছে, বা কেন্দ্রীয় বাজেটের উপর একটা 16 পাতার একটি রঙিন ব্ল্যাকআউট চার্ট দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সর্বশেষ বাজেটের উপর অধ্যায় রয়েছে। 2026 সহ ইউপিএসসি, WBCS প্রিলিমস এবং মেন্সের বিগত 10 বছরের প্রশ্ন, 10টা প্র্যাকটিস সেটও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। বাকি এই বিষয়গুলো তোমরা চাইলে নিজেরা দেখতে পারো। দেখো, পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি, এগুলো তো ম্যাগ্রো হিলের বইতে সবসময় একদম টপ নচ থাকে, প্রিমিয়াম থাকে। এখানেও সেই বিষয়বস্তুগুলো রয়েছে, অর্থাৎ বাইন্ডিং কোয়ালিটি বা পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, এগুলো নিয়ে কোনো কিন্তু অবজেকশন নেই। আচ্ছা, বইটার যেটা প্রিন্টেড প্রাইস সেটা এখানে বইটার মধ্যে কোথাও লেখা নেই আর কি, তো আমি সেটা অনস্ক্রিনে আপডেট করে দেবো। বাকি এর উপরে তোমরা একটা বেস্ট ডিসকাউন্ট আমাদের কাছে পাবে, অর্থাৎ আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের থেকে তোমরা যদি এই বইটা পারচেস করো, তোমাদের কাছে আমরা এই বইটা বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে পৌঁছে দেবো। তো তার জন্য অবশ্যই আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। তোমরা অনস্ক্রিনে নাম্বার পেয়ে যাবে, ডিসক্রিপশনেও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। বাকি বইটার প্রিন্টেড প্রাইস ওই 700 টাকার মধ্যেই রয়েছে, 450 টাকার উপরে 700 টাকার মধ্যে এরকম কিছু একটা হবে। আচ্ছা দেখো, আমি বাকিটা অবশ্যই অনস্ক্রিনে আপডেট করে দেবো। দেখো, লেখক পরিচিতি এখানে লেখা রয়েছে নিতিন সিংহানিয়া স্যার সম্পর্কে। এখানে ভারতীয় অর্থনীতি দেখো আরেকটা কভার আর কি দেওয়া। এরপরে এখানে তোমরা দেখতে পাবে এখানে প্রিন্ট এডিশন কী সেগুলো সব লেখা আছে আর কি, এবং মুখবন্ধ বা প্রিফেসটাও এখানে দেওয়া আছে। আমরা যদি বইটা সূচিপত্রতে চলে আসি, দেখো এখানে প্রথমে আর কি অর্থনীতির মূল ধারণা যেগুলো, তার মধ্যে সাব টপিকগুলো সব লেখা আছে। এরপর এখানে জাতীয় আয়ের চ্যাপ্টার রয়েছে দেখতে পাবে, এর মধ্যে জাতীয় আয়ের ইতিহাস, আয় নির্ধারণের নতুন পদ্ধতি, আয়ের পরিমাপের ভূমিকা, এই সমস্ত বিষয়গুলো সব দেওয়া আছে। এর পাশাপাশি রয়েছে দারিদ্র্য এবং অসাম্যর চ্যাপ্টার, যেখানে ভারতের দারিদ্র্যর কারণ, পরম দারিদ্র্য, ভারতের দারিদ্র্যের বিভিন্ন পরিমাপ, বিপিএল, আদমশুমারি, এগুলো দেওয়া, এবং এমসিকিউজ বা প্রশ্নাবলী কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারেই পাবে। এরপরে বেকারত্বর চ্যাপ্টার রয়েছে। নেক্সট যদি চলে আসো, এখানে দেখতে পাবে মুদ্রাস্ফীতির অধ্যায়, সেটা দেওয়া। অর্থ এবং অর্থের যোগানের অধ্যায় রয়েছে। ভারতের ব্যাংকিং ক্ষেত্র রয়েছে, এর মধ্যে রিজার্ভ ব্যাংক বা ভারতের আর্থিক নীতি, ঋণ নিয়ন্ত্রণের উপায়, প্রত্যেকটা সাব টপিক এখানে কিন্তু আলোচনা করা আছে। এরপরে ভারতীয় কর কাঠামোর চ্যাপ্টার দেখতে পাবে দেওয়া আছে, সেখানেও প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আমরা এমসিকিউ পাবো। এখানে রয়েছে সরকারি আয় ব্যয় চ্যাপ্টার, এখানে ভারতের অর্থনৈতিক পরিকল্পনা রয়েছে, নীতি আয়োগের চ্যাপ্টার রয়েছে, কৃষিকার্য দেখতে পাবে এখানে দেওয়া আছে। প্রত্যেকটাতে এখানেও কিন্তু এমসিকিউজ বা প্রশ্নাবলী আছে। খাদ্য নিরাপত্তা বা খাদ্য ব্যবস্থাপনা, তার উপরে অধ্যায় রয়েছে এখানে। অর্থাৎ ইকোনমির যা যা চ্যাপ্টার হয় প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এখানে পাবে। এটার
একটা ইংরেজি ভার্সনও হয়, সেটা কিছুদিন আগে প্রকাশিত হয়েছে, তো পরবর্তীকালে সেটারও ভিডিও একটা তোমাদের জন্য অবশ্যই আনবো। বাকি বাংলা ভাষাতে যদি নিতে হয় এটা কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। ভারতের ভূমি সংস্কার, ভারতের সেচ ব্যবস্থা, ভারতের শিল্পর অধ্যায় রয়েছে, লেনদেনের সমতার হিসাবে চ্যাপ্টার রয়েছে, ভারতের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ভারতের বৈদেশিক বাণিজ্য, পরিকাঠামো, এখানে আর্থিক বাজার রয়েছে, অর্থনৈতিক মানে আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, জনসংখ্যা, জনসংখ্যাগত লভ্যাংশ তার অধ্যায় দেওয়া আছে। এখানে যেমন রয়েছে সুস্থায়ী উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সমীক্ষা 2025-26, পশ্চিমবঙ্গ বাজেট 26-27 দেওয়া আছে। প্রত্যেকটা কিন্তু বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বইটার মধ্যে টোটাল 26টি অধ্যায় কিন্তু করা আছে। এবং তারপরে দেখো এখানে লাস্টে WBCS পরীক্ষার জন্য নমুনা প্রশ্নগুলি দেওয়া এবং প্রিলিমিনারি পরীক্ষার নমুনা প্রশ্নপত্র, মেন্স পরীক্ষার নমুনা প্রশ্নপত্র ভাগ করে কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ বইটা আমাদের WBCS এর প্রিলিমস এবং মেন্স উভয় ক্ষেত্রেই কিন্তু সমানভাবে সাহায্য করবে। দেখো প্রেজেন্টেশনে যদি চলে আসো, অর্থনীতির মূল ধারণা বা বেসিক কি কনসেপ্ট এখানে রয়েছে, এর মধ্যে অধ্যায়ের রূপরেখা প্রথমে দেওয়া, অর্থাৎ তুমি এই অধ্যায়টার মধ্যে কি পড়তে চলেছো সে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে একবার পয়েন্টগুলো লেখা আছে। এটা কিন্তু একটা খুব ভালো বিষয়, যেখান থেকে তোমার এই মানে পুরো যে চ্যাপ্টারটা তুমি পড়বে তার সম্পর্কে একটা নলেজ তোমার প্রথমেই হয়ে যাচ্ছে। দেখো এখানে যেমন রয়েছে অর্থনীতি এবং রাষ্ট্র, অর্থাৎ ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি, প্রত্যেকটার পাশে এরকম ইংরেজি মিনিংগুলো লেখা আছে, অর্থাৎ আমাদের কিন্তু ইংরেজিতে প্রশ্নপত্র হ্যান্ডেল করতে খুব একটা প্রবলেম হবে না যদি তুমি বাংলা ভার্সনে পড়ো। এবং অনেক বিষয় রয়েছে যেগুলো ইকোনমি ইংরেজি ভার্সনে হয়তো নতুন শুরু করছো বুঝতে পারবে না, কিন্তু বাংলা বইটাতে কিন্তু সেই বিষয়গুলো খুব সহজে ইজি ল্যাঙ্গুয়েজে যেহেতু বাংলা ভাষাতে লেখা তোমরা কিন্তু বুঝতে পারবে। যেমন এখানে রয়েছে অর্থনীতি হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা দ্রব্য এবং পরিষেবার উৎপাদন, বন্টন, আত্মীকরণ নিয়ে গবেষণা এবং আলোচনা করে, অর্থাৎ একেবারে বেসিক থেকে কিন্তু শুরু হচ্ছে। অর্থনীতির প্রকারভেদ, এখানে বাজার অর্থনীতি বা মার্কেট ইকোনমি সম্পর্কে রয়েছে। নেক্সট এখানে দেখতে পাবে সোশিয়ালিস্ট ইকোনমি, মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি সম্পর্কে রয়েছে, প্রত্যেকটা সংজ্ঞা আলোচনা করা আছে। এবং অর্থনৈতিক পণ্য, তার মধ্যে দেখো রয়েছে প্রতিদ্বন্দ্বী, অপ্রতিদ্বন্দ্বী, বর্জনীয়, অবর্জনীয়, এভাবে বিষয়বস্তুগুলো কিন্তু আলোচনা করা। এরপরে এখানে আয়ের চক্রাকার আবর্তন দেখতে পাবে, একটা মাইন্ড ম্যাপ দেওয়া আছে। অর্থনীতির মূল অথবা কেন্দ্রীয় সমস্যা নিয়ে আলোচনা করা রয়েছে। এখানে একটা বলতে পারো আরও একটা ফ্লো চার্ট বা মাইন্ড ম্যাপ দেওয়া, কী উৎপাদন করতে হবে, কত পরিমাণে, কীভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে খুব সুন্দর করে বোঝানো আছে। এখানে দেখো অর্থনীতির প্রকারভেদ করা আছে, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু এখানে ইন ডিটেলসে আলোচনা করা, অর্থাৎ পরীক্ষাতে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন সে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা এখান থেকে খুব সহজে খুব ভালোভাবে কিন্তু শিখে নিতে পারবে এবং পড়তে পারবে, যেহেতু ইকোনমি অনেকটা কনসেপ্টের ওপর কিন্তু দাঁড়িয়ে আছে। তো কনসেপচুয়াল বিষয়গুলো এখান থেকে খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু রেডি হবে। অর্থনীতির ক্ষেত্র, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, প্রত্যেকটা সেক্টর নিয়ে এখানে আলোচনা করা রয়েছে। এখানে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি সম্পর্কে আলোচনা রয়েছে। পণ্যের প্রকারভেদ দেখতে পাবে দেওয়া আছে এখানে, একদম কিন্তু টু দি পয়েন্ট আলোচনা করা। এবং যেহেতু বইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরম্যাটে রয়েছে, তোমরা খুব সুন্দরভাবে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো নিজেদের বেশি মনে হচ্ছে সেগুলোকে কিন্তু হাইলাইটার দিয়ে বা পেন পেন্সিলের মাধ্যমে কিন্তু মার্ক করে পড়তে পারবে। তো সেক্ষেত্রে কুইক রিভিশন পারপাস কিন্তু বিষয়টা সাহায্যও তোমাদের কিন্তু করবে। দেখো বাজেট রেখা বা বাজেট লাইন সম্পর্কে রয়েছে, অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় তার উপরে রয়েছে। এখানে দেখো পুরো ওই যে কনসেপ্ট কী সুন্দর করে বিষয়টাকে বোঝানো, ঠিক আছে। তো এইরকমভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে তোমরা দেখবে যেগুলো কনসেপচুয়াল বিষয়বস্তু সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই বইটার মধ্যে বোঝানো আছে। প্রেজেন্টেশন আগেও ভালো ছিল, এই নতুন এডিশনেও কিন্তু প্রেজেন্টেশন আগের মতনই রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কন্টেন্ট কিন্তু তোমরা পাবে। দেখো এই প্রথম অধ্যায় গেল, তো এখানে অধ্যায়ের সারাংশ, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু একটা বলতে পারো সামারি কিন্তু এখানে দেওয়া আছে। যেমন বাজার, এই অধ্যায়ে তুমি এক্স্যাক্ট কী পড়লে সেগুলোর একটা সামারি, যাতে তুমি কুইক রিভিশন করতে পারো। যেমন বাজার অর্থনীতি কী, মিশ্র অর্থনীতি কী, বা এখানে অর্থনৈতিক প্রতিনিধি বলতে কী বোঝায়, সামগ্রিক অর্থনৈতিক অধ্যয়ন কী, এগুলো দেওয়া আছে। প্রাথমিক ক্ষেত্র, অপ্রধান ক্ষেত্র, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে শর্টের মধ্যে আবার আলোচনা করা। এরপরে চলে আসছে প্রশ্নাবলী, সেখানে দেখতে পাবে WBCS প্রিলিমসের কোয়েশ্চেন যেগুলো বলতে পারো রিসেন্ট পরীক্ষাতে এসেছে। যেমন নিচের সূচকগুলির মধ্যে কোনটি মানব উন্নয়ন সূচকের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, WBCS প্রিলিমস 2024, একদম রিসেন্ট প্রশ্ন। বা মিশ্র অর্থনীতি বলতে এমন একটি অর্থনীতিকে বোঝায় যেখানে WBCS প্রিলিমস 2024-এর প্রশ্ন, প্রিলিমস 2023-এর প্রশ্ন রয়েছে। এবং দেখো WBCS মেন্স, সেখানেও একেবারে আপডেট 2023 পর্যন্তই পাবে। এই অধ্যায়ে 2022 পর্যন্ত প্রশ্ন হয়েছে, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন্ডিকেটর অফ গ্লোবালাইজেশন। তো যেটা সঠিক উত্তর হবে সেগুলো তো পরে দেওয়াই আছে, অর্থাৎ এই অধ্যায় থেকে প্রিলিমসে বা মেইনসে মোটামুটি যতগুলো প্রশ্ন হয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং পরীক্ষার নামগুলো পাশে উল্লেখ করে এবং এখানে উত্তর সংকেতও কিন্তু দেওয়া। তো এই বিষয়টাও কিন্তু বইটার মধ্যে খুব ভালো রয়েছে যে তোমরা একেবারে থিওরি পড়ার পাশাপাশি কিন্তু কী প্রশ্ন আসছে সেগুলো এখান থেকে ডিরেক্ট কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে। দেখো জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম প্রথমে অধ্যায়ের রূপরেখা দেওয়া আছে। এরপরে এখানে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম কী, বা এখানে দেখো অ্যাকাউন্টিং বছরকে যেমন মানে এপ্রিল 1 থেকে 31শে মার্চ পর্যন্ত আমরা ধরা হয় আর কি। তো এই বিষয়গুলো কিন্তু উল্লেখ আছে। এখানে অর্থনৈতিক কর্মক্ষমতা সূচক রয়েছে, জিডিপি বা জিডিপি পার ক্যাপিটা সেটাও রয়েছে। এখানে ফ্যাক্টরস অফ প্রোডাকশন এগুলো নিয়েও আলোচনা রয়েছে। তো এই প্রেজেন্টেশনগুলো কিন্তু খুব ভালো এবং খুব সহজেই বিষয়গুলো কিন্তু তোমরা মুখস্থ করতে পারবে এবং মনেও রাখতে পারবে।
দেখো জাতীয় আয়ের ইতিহাস সেখানে দেওয়া আছে, যেমন বিভিন্ন বিষয়ে বোল্ড করা। 1868 সালে দাদাভাই নৌরোজি জাতীয় আয় প্রথম পরিমাপ করার প্রচেষ্টা করেছিলেন। বা এখানে রয়েছে যে প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিটিকে ডক্টর VKR.V. রাও 1931-32 সালে ব্যবহার করেছিলেন। প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। প্রাথমিক গৌণ পরিষেবা ক্ষেত্রের অধীনে উপ একক সমূহ, সেগুলো দেখো এখানে দেওয়া আছে। বা এখানে NSO সম্পর্কে রয়েছে বা NSC সম্পর্কে রয়েছে, অর্থাৎ জাতীয় পরিসংখ্যান কমিশন, সেগুলো সব কিন্তু এখানে আলোচনা করা। দেখো এখানে পাই চার্টের ব্যবহার রয়েছে। জাতীয় আয়ের অধীনে গুরুত্বপূর্ণ ধারণা যেমন গার্হস্থ্য বা অর্থনৈতিক অঞ্চল, বাজার মূল্য বা মার্কেট প্রাইস, ফ্যাক্টর বা যেটা আর কি বলতে পারো ফ্যাক্টর কস্ট বলা হয়, সেগুলো এখানে দেওয়া। যেমন NDP সমান কী বা GDP সমান কী, NNP কীভাবে বের করে, প্রত্যেকটা বিষয়ে কিন্তু ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়ের অধ্যায়ের মধ্যে বোঝানো আছে। এখানে দেখো কত সুন্দর ইকুয়েশনসগুলোকে বোঝানো। বা পণ্যের প্রকারভেদ রয়েছে এখানে। বা এখানে যদি চলে আসো কিছু এক্সাম্পল, সেগুলো দেখো এখানে খুব ডিটেলসে কিন্তু একদম মানে গল্পের ছলে বিষয়টাকে বোঝানো। এখানে তোমরা খেয়াল করবে GDP, NNP, MNP প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এখানে যেমন রয়েছে রিয়েল ভার্সেস নমিনাল GDP কেমন হবে, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে এখানে। তো প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু এরকম মনে রাখার বিষয় বলেও কিছু তোমরা বলতে পারো পয়েন্ট পাবে, যেগুলো কিন্তু আমাদের বিষয়গুলোকে খুব ভালোভাবে কিন্তু মনে রাখতে সহায়তা করবে। দেখো জাতীয় আয়ের অন্যান্য যে রূপ, সেগুলো এখানে রয়েছে। PI এবং NI এর মধ্যে পার্থক্য, মানে ব্যক্তিগত বা পার্সোনাল ইনকাম এবং ন্যাশনাল ইনকামের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, সেগুলো এখানে আলোচনা করা। তো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব সুন্দর করে ধরে ধরে প্রত্যেকটা বিষয় টু দি পয়েন্ট কিন্তু আলোচনা কিন্তু বইটার মধ্যে রয়েছে। তো ওভারঅল আমি বলবো প্রেজেন্টেশন অসাধারণ আছে, কারণ তোমরা লাস্টে আবার এই যে অধ্যায়ের সারাংশ যে বিষয়টা, যেমন GVA গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, বা এখানে জাতীয় আয় কী, উৎপাদন পদ্ধতি কী, প্রত্যেকটা দেখো এখানে শর্টের মধ্যে আবার বোঝানো। এবং তারপরে এখানে WBCS এর যে প্রিভিয়াস ইয়ারগুলো, প্রিলিমস এবং মেন্স, সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। দেখো WBCS প্রিলিমস 2024, মোট অভ্যন্তরীণ এবং নিট অভ্যন্তরীণ উৎপাদনের মধ্যে পার্থক্য কী, এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা। এই অধ্যায় থেকে যেমন অনেক বেশি পরিমাণে প্রশ্ন পরীক্ষাতে আসে, তো সেই ততগুলো প্রশ্ন 38টা প্রশ্ন দেওয়া সঠিক উত্তর দেওয়া আছে। এবং দেখো দারিদ্র্য এবং অসাম্য পভার্টি চ্যাপ্টার রয়েছে, প্রথম অধ্যায়ের রূপরেখা দেওয়া। এখানে দারিদ্র্যের কারণ, দারিদ্র্যের ধারণা, সেগুলো নিয়ে আলোচনা করা। দারিদ্র ব্যবধান অনুপাত বা পোভার্টি গ্যাপ রেশিও কী হয়, পুরো বিষয়টাকে কিন্তু ইকুয়েশনসটাকে বোঝানো আছে। এখানে বহুমাত্রিক দারিদ্র্য সূচক সম্পর্কে রয়েছে, ঠিক আছে। এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে যে বিষয়গুলো পড়ে, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া। তোমরা এখানে দেখতে পাবে তেন্ডুলকর কমিটি বনাম রঙ্গরাজন কমিটির মধ্যে কি ডিফারেন্স ছিল, সেগুলো আলোচনা করা। বা এখানে BPL আদমশুমারি, BPL সেন্সাস রয়েছে, এখানে এলোমেলো নিয়ন্ত্রিত পরীক্ষা, ঠিক আছে। পাশে কিন্তু আমরা দেখতে পাবো ইংরেজি মিনিংগুলোও লেখা। দেখো এখানে বলছে যে ন্যূনতম প্রয়োজনীয়তা সূচক বা বেয়ার নেসেসিটিস ইন্ডেক্স, বেয়ার মিনিমাম মানে নেসেসিটি আর কি, মিনিমাম নয় এটা। আচ্ছা, এই বিষয়গুলো দেওয়া। আয় বৈষম্য রয়েছে এখানে, আয় বৈষম্যের কারণ, আয় বৈষম্য করার পদ্ধতি কী রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু পাবে। অধ্যায় সারাংশও কিন্তু এখানে দেওয়া আছে। এবং তারপরে এখানে দেখো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের যেগুলো এসেছিলো সেগুলো দেওয়া। এরপরে দেখো আনএমপ্লয়মেন্টের চ্যাপ্টার বা বেকারত্ব, এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ভারতে বেকারত্ব সম্পর্কে রয়েছে, বেকারত্বের কারণ কী, বা বেকারত্বের অধীনে বিভিন্ন ধারণা, শ্রম সরবরাহ, কর্মশক্তি, এইগুলো সব কিন্তু দেওয়া আছে। সাধারণ প্রধান অবস্থা কেমন হবে, কাজের ফাঁক কেমন থাকবে, সেই প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করা। দেখো এখানে বেকারত্বের প্রকারভেদ রয়েছে, স্বেচ্ছাগত বেকারত্ব, অনিচ্ছাকৃত, কাঠামোগত বেকারত্ব, প্রচ্ছন্ন বেকারত্ব, চক্রাকার বেকারত্ব, বিভিন্ন ধরনের টাইপস থাকে, সেগুলো দেওয়া। পেশাগত কাঠামোর পাই চার্ট এখানে দেওয়া আছে। বাকি এখানে দেখতে পাবে বেভারেজ কার্ড বা UV কার্ড কী, সেগুলো সম্পর্কে আলোচনা করা। অর্থাৎ প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে মুদ্রাস্ফীতির প্রকার বা হার, সেগুলো আলোচনা করা। কাঠামোগত মুদ্রাস্ফীতি কী, বা এখানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া কী রয়েছে, পাইকারি মূল্য সূচক, প্রত্যেকটা বিষয় দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু দেওয়া। GDP ডিফ্লেক্টর কী, মুদ্রাস্ফীতি কর বা ইনফ্লেশন ট্যাক্স, ইনফ্লেশন প্রিমিয়াম, রাজস্ব ব্যবস্থা, প্রত্যেকটাই কিন্তু রয়েছে। তোমরা এইগুলো চাইলে নিজেরা একটু আরও পজ করে দেখতে পারো যদি থিওরিগুলোকে পড়ে দেখতে হয়। বাকি ওভারঅল এক কথায় বলতেই হয়, বাংলা ভাষাতে এটা কিন্তু খুব সুন্দর একটা বই, কারণ এখানে প্রত্যেকটা বিষয় খুব কনসাইজভাবেও দেওয়া আছে এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটুকুনি গুরুত্বপূর্ণ সেগুলোকেই কিন্তু এখানে বেশিরভাগ আলোচনা করা। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থ এবং অর্থের যোগানের অধ্যায়, সেখানে কালো টাকা বা ব্ল্যাক মানি সম্পর্কে রয়েছে। এখানে নগদহীন অর্থনীতির সুফল কেমন, বা দেখো অধ্যায়ের সারাংশটাও কিন্তু দেওয়া, যেমন ফিয়াট মানি কী, এখান থেকে ডিরেক্ট কিন্তু প্রশ্ন হয়ে যায়, যেমন ক্রিপ্টোকারেন্সি কী, অর্থের কাজ কেমন রয়েছে, বাকি তো প্রিভিয়াস ইয়ার দেওয়া। দেখো ভারতের ব্যাঙ্কিং ক্ষেত্র বা ব্যাঙ্কিং সেক্টর ইন ইন্ডিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে ব্যাংকের ইতিহাসটা পুরো কিন্তু দেওয়া আছে। দেখো 1770 সালে খ্রিস্টাব্দে প্রথম ব্যাঙ্ক অফ হিন্দুস্তান স্থাপিত হয়, পরবর্তীকালে 3টি প্রেসিডেন্সি ব্যাঙ্ক প্রতিষ্ঠা করা হয়েছিল। অর্থাৎ ব্যাঙ্কিং সিস্টেম থেকে যা যা প্রশ্ন আসবে, আমার মনে হয় তোমরা যদি এখান থেকে ভালো করে পড়ে নাও, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমরা এক্সাম হলে কিন্তু হ্যান্ডেল করতে পারবে। আর এখানে প্রত্যেকটা বিষয় আরও বোল্ড করেও দেওয়া। 14টি বেসরকারি রাষ্ট্রের মানে ব্যাংকে জাতীয় রাষ্ট্রীয়করণ করা হয় এবং 1980 দ্বারা 6টি ব্যাংকে রাষ্ট্রীয়করণ হয়। এভলিউশন অফ ব্যাংকিং, দেখো এখানে কিন্তু একটা সুন্দর একটা বলতে পারো ছবি দেওয়া আছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্পর্কে রয়েছে, যেমন হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে RBI স্থাপিত হয় সরকারের দ্বারা 1920 সালে। 1935 খ্রিস্টাব্দে 1 এপ্রিল RBI স্থাপনা, RBI অ্যাক্ট 1934 অনুযায়ী। এভাবে কিন্তু পরপর দেখো টু দি পয়েন্ট ব্যাংকিং সিস্টেমের যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে আলোচনা করা আছে। RBI এর প্রধান কার্যাবলী সেগুলো রয়েছে। RBI
অ্যাক্টের 1934 গুরুত্বপূর্ণ ধারা সেগুলো দেওয়া আছে। আরবিআইয়ের উদ্বৃত্ত হস্তান্তর প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু আছে। দেখো ব্যাংকের দায় বা লাইবিলিটিস হবে ব্যাংক, সেগুলো রয়েছে। পরিমাণগত উপায় রয়েছে, ব্যাংক রেট, রেপো রেটের উপরে আলোচনা করা রয়েছে, রিভার্স রেপো রেট বা এখানে সিএরআর সম্পর্কে রয়েছে, ক্যাশ রিজার্ভ রেশিও বনাম এসএলআর বা লিকুইডিটি রেশিও, সেগুলো প্রত্যেকটা কিন্তু আলোচনা আছে। আর এখানে আর্থিক নীতি কমিটি, তার উপর এখানে ডিসকাশন দেখতে পাবে। ভারতীয় ব্যাংকের ব্যবস্থাপনা গঠন, যেটা বাণিজ্যিক ব্যাংক বা অন্যান্য ব্যাংকগুলো কীভাবে গঠন হলো, প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া আছে। ব্যাংকের নাম, সদর দপ্তর কোথায় রয়েছে, সংযুক্তিকরণ কবে হয়েছে, সেগুলোরও কিন্তু প্রপার যে তালিকা সেগুলো দেওয়া। দেখো এখানে কোঅপারেটিভ ব্যাংক বা সমবায় ব্যাংক সম্পর্কে রয়েছে, ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে কী কী পড়ছে, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা অধ্যায়ের মধ্যে দেখতে পাবো। অর্থাৎ প্রেজেন্টেশন অনবদ্য রয়েছে। এগুলো নিয়ে বিশেষ করে কিছু বলার নেই। আমি আগেও যখন ভিডিও করেছিলাম তখনও বলেছিলাম যে নিতিন সিংহানিয়া স্যারের বাংলা ভার্সন ইকোনমি বই ইংরেজি ভার্সনের ইকোনমি বইয়ের মতনই সুন্দর, বরং ইকোনমি বইটা ইংলিশ ভার্সনটা আরও মোটা হয়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা পড়তে একটু প্রবলেম হয়। তো আমার মনে হয় তোমরা যদি বাংলা ভার্সনটা থেকে ভালো করে পড়ো, এর পাশাপাশি যদি এমসিকিউস প্র্যাকটিস করো বহুল পরিমাণে বিভিন্ন সোর্স থেকে, সেটা অন্যান্য প্রকাশনীর বই রয়েছে, যেমন 21,000 প্লাস রয়েছে, 14,000 প্লাস রয়েছে, বা ঘটনাচক্রের যে ইকোনমির উপরে আলাদা করে বই হয়, বাংলা ভার্সনেও বিভিন্ন বইতে আর কি এমসিকিউ বইতে ইকোনমি থাকে, সেগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আমার মনে হয় তাহলে কিন্তু ইকোনমির ওপরে যে প্রশ্ন বিভিন্ন পরীক্ষা বা WBCS আসবে, সেগুলো তোমরা কিন্তু ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারবে। দেখো এখানে ভারতীয় যেটা কর কাঠামো, ট্যাক্স ট্যাক্সেশন বা ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার, তার উপরে এখানে চ্যাপ্টার রয়েছে। দেখো কেন্দ্রীয় সরকারের কর রাজস্বের উৎস, প্রপার এখানে কিন্তু একটা ফ্লো চার্টের ইউজ রয়েছে, বা মাইন্ড ম্যাপ বলতে পারো, কেন্দ্রীয় তালিকা, তার মধ্যে কী কী বিষয়বস্তু পড়ছে, বা এখানে বলতে পারো কনকারেন্ট লিস্টের মধ্যে কী কী পড়ে, স্টেট লিস্টে কী কী পড়ে, যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, সেগুলো সব এখানে দেওয়া আছে। যেমন কর পরিমাপের পদ্ধতি কেমন থাকবে সেগুলো আলোচনা করা, প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স, করের প্রকারভেদ দেওয়া আছে এখানে। কর্পোরেট আয় বা কর, এখানে যেমন দেওয়া আছে আয়কর বিল 2025, করযোগ্য আয় কি, ব্যক্তিগত আয়কর সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে লভ্যাংশ বন্টন কর, লগ্নিপত্র, যতগুলো হয় আর কি ট্যাক্সেশন, ট্যাক্সের যতগুলো ভাগ রয়েছে ইনক্লুডিং জিএসটি, সেগুলো রয়েছে, বা ডিরেক্ট ট্যাক্স। দেখুন এখানে যেমন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি সম্পর্কেও রয়েছে। জিএসটি সম্পর্কে তো আলাদা করে বিবরণ, যেটা বলছিলাম ডিরেক্ট এবং ইনডিরেক্ট ট্যাক্স প্রত্যেকটা নিয়ে আলোচনা করা। ইউএ বিল, জিএসটি অ্যাপিলেট ট্রাইব্যুনাল সম্পর্কে রয়েছে। অর্থাৎ যেগুলো আমাদের একদম রিসেন্ট ইনফরমেশন, সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে দেওয়া আছে। এবং যেহেতু ডেসক্রিপটিভ মেথডের বই, তো এখান থেকে কিন্তু তোমরা পুরো কনসেপ্ট তৈরি করতে পারবে, এবং যে ডেটাগুলো প্রয়োজন একটা পার্টিকুলার চ্যাপ্টারে, সেই ডেটাগুলোও কিন্তু তোমরা এখান থেকে আপডেটেড পাবে, কারণ এই বইটা একেবারে কিন্তু নতুন এডিশন, অর্থাৎ একদম রিসেন্ট যে ডেটাগুলো সেগুলো কিন্তু বইটার মধ্যে দেওয়া আছে। দেখো সরকারি আয় ব্যয় বা পাবলিক ফাইন্যান্সের চ্যাপ্টার দেখতে পাবে, তার মধ্যে রয়েছে যেমন রাজকোষ নীতির প্রকারভেদ সম্পর্কে আলোচনা, বা এখানে যেমন রয়েছে কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব, সেগুলো নিয়েও কিন্তু ডিসকাশন রয়েছে। সরকারি ব্যয় রয়েছে, বিভিন্ন ধরনের ঘাটতি বা ডেফিসিট যেগুলো, সেগুলো দেওয়া আছে। তো এখানেও কিন্তু প্রেজেন্টেশন এই অধ্যায়গুলোতেও খুব ভালো, এবং প্রিভিয়াস ইয়ারগুলো অ্যাজ ইট ইজ যেরকম তোমরা ওখানে অন্য অধ্যায়ে দেখেছো সেভাবেই দেওয়া আছে। দেখো ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার WBCS এর জন্য। এখানে যেমন অর্থনৈতিক পরিকল্পনার প্রকারভেদগুলো আলোচনা করা, ভারতের অর্থনৈতিক পরিকল্পনার হিস্ট্রি, যেটা ইকোনমিক প্ল্যানিংয়ের যে হিস্ট্রি বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এরপরে প্রত্যেকটা পরিকল্পনা কমিশনের যে কমিটিগুলো হয়েছিল, সেগুলো এখানে সব আলোচনা করা আছে, পরপর দেওয়া আর কি। এবং তারপরে প্রত্যেকটা 5 ইয়ার্স প্ল্যান কিন্তু ডিটেলসে এখানে দেখতে পাবে আলোচনা করা আছে। প্রথম পঞ্চবার্ষিকী, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কী কী হয়েছিল, কোন ক্ষেত্রে জোর দেওয়া হয়েছিল, সে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের একটা সামারিও দেখলাম এই অধ্যায়ের মধ্যে দেওয়া, প্রত্যেকটা চ্যাপ্টারে সেই বিষয়টা রয়েছে। নীতি আয়োগের চ্যাপ্টার দেখতে পাবে, যেমন নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে, যেমন পরিকল্পনা কমিশনের বদলে 2015 সালের 1 জানুয়ারি এখানে কিন্তু নীতি আয়োগ তৈরি হলো। নীতি আয়োগের গঠন কেমন রয়েছে, বা কতজন মেম্বার রয়েছে, কারা কোন ক্ষেত্রে পদাধিকারী ব্যক্তিগণ, তাদের সম্পর্কেও কিন্তু আলোচনা আছে। এবং বাকি নীতি আয়োগের অন্যান্য যে কর্মদক্ষতা বা সাম্প্রতিক উন্নয়ন কী কী হয়, সেগুলো সব দেওয়া। কৃষিকার্য ও এগ্রিকালচার দেখতে পাবে, এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। জিওগ্রাফিতেও এটি ইম্পর্টেন্ট, ইকোনমিতেও এটি ইম্পর্টেন্ট। ভারতের গম উৎপাদন, যেমন ভারত বিশ্বের দ্বিতীয় গম উৎপাদনকারী দেশ। তো তোমরা যদি এখান থেকে ভালো করে পড়ো, সেক্ষেত্রে আবার তোমরা চাইলে পরে কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে পুরোটা না পড়লে পরেও হয়। তো এখান থেকে কিন্তু আমাদের মোটামুটি ইকোনমি সম্পর্কে অনেক কৃষিকার্য বা এগ্রিকালচার সম্পর্কে অনেকগুলো বিষয় কিন্তু আমাদের পড়া হয়ে যায়। তো সেগুলোও তাই খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। যেমন ধরো চুক্তি চাষের বৈশিষ্ট্য, চুক্তি চাষ শস্য বৈচিত্র্য কেমন, প্রতিকূলতা, বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামো, প্রত্যেকটা বিষয়। দেখো নাবার্ড সম্পর্কে রয়েছে এখানে, সেটাও তোমরা দেখতে পাবে দেওয়া। এখানে যেমন কৃষি ঋণের প্রতিকূলতা সম্পর্কে রয়েছে, কৃষি বিপণন সম্পর্কে রয়েছে। তো কিছু বিষয় যেগুলো ইকোনমির সাথে রিলেটেড, সেগুলো এই জিওগ্রাফির মধ্যে ইকোনমিতে থাকে, এগ্রিকালচারের চ্যাপ্টার। আবার কিছু রয়েছে যেগুলো একটু আর কি বলতে পারো ভূগোলের সাথে সম্পর্কিত, সেগুলো আবার জিওগ্রাফিতে থাকে। তো দুটো মিলিয়ে মিশিয়ে কিন্তু মোটামুটি পড়তে হয়। আচ্ছা, ন্যূনতম সহায়ক মূল্য দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে। 22টি বাধ্যতামূলক এমএসপি ফসল কী কী রয়েছে, প্রত্যেকটাই রয়েছে। যেমন এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সম্পর্কে দেওয়া আছে। নেক্সট এখানে কৃষি মেঘ, বায়োটেক কিষাণ কর্মসূচি। তো
তো যেগুলো যেগুলো আর কি রিসেন্ট সময়ে প্রকল্প গুলো রয়েছে আর কি গভর্নমেন্টের পক্ষ থেকে, সেগুলো সবই কিন্তু এখানে দেওয়া এবং চ্যাপ্টারটা অনেক বড়োভাবে কিন্তু আলোচনা করা। এরপরে চলে আসছে দেখো এখানে এমসিকিউসগুলো তো রয়েছে প্রিভিয়াস ইয়ার। ফুড সিকিউরিটি চ্যাপ্টার দেখতে হবে, সেখানেও তাই খুব সুন্দর, যেমন জিরো হাঙ্গার সম্পর্কে রয়েছে, মানে SDG 2 এর ক্ষুধা শূন্যতা, বা ফুড ম্যানেজমেন্ট খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে রয়েছে, গণবন্টন ব্যবস্থাপনা, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানেও তোমরা দেখবে পার্টিকুলার চ্যাপ্টারগুলোর মধ্যে দেওয়া। তো এগুলো তোমরা চাইলে নিজেরা একটু পজ করে দেখতে পারো, যেহেতু পুরো ডেসক্রিপটিভ মানে প্যাটার্নের বই, প্রত্যেকটা পাতা তো দেখানোটা সম্ভব নয় একটা ভিডিওর মধ্যে, তবুও যতটা দেখানো যায় আমি চেষ্টা করছি। ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া দেখতে পাবে, 4 মানে রয়েছে আর কি। ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করা। মধ্যস্থতাকারীদের বিলুপ্তি, বিভিন্ন ভূমি সংস্কারের সমালোচনামূলক মূল্যায়ন রয়েছে, ঠিক আছে, এগুলোও কিন্তু এখানে দেওয়া। দেখো এবার আমরা যদি সেচ ব্যবস্থা চ্যাপ্টার দেখতে পাচ্ছি, সেটাও চলছে আর কি। ভারতীয় শিল্প বা ইন্ডাস্ট্রি দেখতে পাবে, 1991 সালের পূর্বে শিল্পনীতির বিবর্তন কেমনভাবে হয়েছিল, বিষয়গুলোকে খুব সুন্দর মানে ওয়েল অ্যারেঞ্জডভাবেই কিন্তু প্রেজেন্টেশন রয়েছে, মানে খুব সাজানো গোছানো, মানে টু দি পয়েন্ট, কম্প্যাক্ট, সফিস্টিকেটেডভাবে কিন্তু প্রেজেন্ট করা। তো প্রেজেন্টেশন বইটার দুর্দান্ত রয়েছে। দেখো মেক ইন ইন্ডিয়া, ছবির ব্যবহার যেরকম আর কি থাকে সেরকম ছবির ব্যবহার আছে, এবং কন্টেন্ট নিয়ে কোনো আর কি অবজেকশন নেই। যতটা পরিমাণে এক একটা অধ্যায়ে মানে তথ্য প্রয়োজন, ঠিক ততটা পরিমাণে কিন্তু বইটা প্রোভাইড করছে। তো ওভারঅল কিন্তু এটা একটা খুব ভালো বই, মানে ইকোনমির জন্য বাংলাতে পড়তে হলে এটা একটা দুর্দান্ত বই। তোমরা নির্দ্বিধায় কিন্তু বইটাকে সংগ্রহ করতে পারো, কারণ অনেকেই এর আগের এডিশন হয়তো ফার্স্ট, সেকেন্ড বা থার্ড এডিশন অনেকের কাছে রয়েছে, অনেকে হয়তো সেই বইগুলো পড়েছে। ইভেন WBCS পরীক্ষাও আর কি তারা দিয়েছে, হয়তো সফলও হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তো আমার মনে হয় কিন্তু যারা নতুন করে একটা ইকোনমির বই নিতে চাও, তারাও কিন্তু এই বইটাতে অবশ্যই কিন্তু আসতে পারো, কারণ খুব ভালো একটা বই। এবং বিশেষ কিছু বলার থাকে না। তো মোটামুটি আমি চেষ্টা করেছি যে একটা ওভারঅল আইডিয়া তোমাদের তৈরি করে দেওয়ার, যে বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে, কারণ ইনফরমেশন তোমরা সব একটা ভিডিওতে দেখে পড়ে বুঝতেও পারবে না, সেক্ষেত্রে তোমাদের বইটা পারচেস করতে হবে। আর যদি বেস্ট ডিসকাউন্টে কিনতে হয়, আমাদের যে বুকশপ রয়েছে, তোমরা শিক্ষামন্দির বুকশপ থেকে কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারবে। বাকি দেখো মোটামুটি একটা দুটো পাতা যদি চাও পজ করতে পারো, করে দেখে নিতে পারো আর কি, মানে পড়ে যে কীরকম কী রয়েছে। বাকি ইকোনমির মধ্যে যা যা পড়তে হয় পার্টিকুলার এক একটা চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে। তোকে এখানে প্রথমেই অধ্যায় যে রূপরেখার যে বিষয়টা, তুমি এখান থেকে একটা বেসিক তোমার ধারণা তৈরি হয়ে যাচ্ছে যে তুমি বইটার মধ্যে কী মানে পার্টিকুলার চ্যাপ্টারটার মধ্যে কী পড়তে চলেছো। সে প্রত্যেকটা বিষয়ে তোমরা আবার ডিটেলসে গিয়ে কিন্তু চ্যাপ্টারের মধ্যে পড়ছো, এবং এই পার্টিকুলার চ্যাপ্টারে যে প্রিভিয়াস ইয়ারগুলো পরীক্ষা দিয়ে এসেছে সেগুলো কিন্তু আবার এখানে আলোচনা করা মানে লাস্টে দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায়ের। তো এইভাবেই পুরো বইটা চলেছে আর কি। আমি খুব বেশি বড় ভিডিওটা করছি না, কারণ মোটামুটি একটা ধারণা আশা করি তোমাদের তৈরি করে দিতে পেরেছি এই ভিডিওটার মাধ্যমে। দেখো এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ক্লাইমেট চেঞ্জের ওপরে রয়েছে এখানে একদম পয়েন্ট করে করে কিন্তু প্রত্যেকটা বিষয় দেখে আলোচনা করা এখানে। SDGর ইন্ডিয়ার সূচক, মানে সব অধ্যায় হয়তো সমানভাবে গুরুত্বপূর্ণ হয় না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো তো অবশ্যই পড়তেই হবে, আর বাকিগুলোকে অবশ্যই কিন্তু ছাড়লে হবে না। দেখো এখানে আমাদের অর্থনৈতিক সমীক্ষা 25 নম্বর অধ্যায় ইকোনমিক সার্ভেটা দেওয়া আছে, পুরো বিষয়টা এখানে কিন্তু আলোচনা করা একদম পরিষেবা খাত স্থিতিশীলতা থেকে নতুন দিগন্তে যা যা দরকার। ইভেন যারা দেখো UPSCর প্রস্তুতি নিচ্ছ, বাংলা ভার্সনে পড়তে চাও ইকোনমি, তারাও কিন্তু এটা দেখতে পারো। পশ্চিমবঙ্গ বাজেট 2026-27 সেটাও রয়েছে, বিকশিত বাংলা দেখতে পাবে, এখানে দেওয়া আছে শিল্প সংস্থান, কর্মসংস্থানের উপরে কী কী আর কি বলতে পারো উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো দেওয়া আছে এখানে, প্রধান উদ্যোগ সব লেখা আছে এখানে। দেখো AI মিশনের উদ্দেশ্য, বন্দর কেন্দ্রিক উন্নয়ন, প্রত্যেকটা এখানে খুব ডিটেলে কিন্তু আলোচনা করা, মানে এখানে একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেভাবে প্রয়োজন যদি প্রশ্ন আসে সেভাবেই কিন্তু দেওয়া আছে। দেখো এরপরে চলে আসে WBCS পরীক্ষার প্রস্তুতির জন্য নমুনা প্রশ্নাবলী। এখানে কিছু সেট দেওয়া, এখানে দেখো প্রথমে প্রিলিমিনারি পরীক্ষার জন্য একটা সেট 25টা প্রশ্নের উপরে রয়েছে, এটা সেট 2 রয়েছে, সেখানেও আমরা দেখতে পাবো 25টা আর কি প্রশ্ন দেওয়া। প্রত্যেকটা প্রশ্নই ভালো, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে তোমরা। সেট 3 দেখতে পাবে দেওয়া আছে, সেট 4 রয়েছে, সেট 5ও আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু সব প্রিলিমসের ওপরে। আচ্ছা এটাও সেট 6 রয়েছে, অনেকগুলো প্র্যাকটিস সেট কিন্তু বইটার মধ্যে আলাদা করে ইন্ডিভিজুয়ালি কিন্তু দেওয়া 25 নম্বরের প্রিলিমসের জন্য বাংলা ভার্সনে আর কি, শুধু বাংলা ভার্সনে দেওয়া যায়। 8 নম্বর সেট এটা। এরপরে আমাদের এখান থেকে মেইনসের কোশ্চেন যেহেতু ইংরেজি মাধ্যমে হয়, তো ইংরেজি মাধ্যমে কিন্তু এখানে দেখতে পাবে মক টেস্ট পেপার বা প্র্যাকটিস সেট দেওয়া আছে, এটা 100 নম্বরের থাকে আর কি। এবং তারপরে এখানে সেট 2 দেখতে পাবো, সেখানেও কিন্তু 100 নম্বরের মক টেস্ট পেপার, এবং কোশ্চেনের গুণগত মান অবশ্যই ভালোই থাকবে, সেগুলো তোমরা দেখে নিও। বাকিটা 100টা দেওয়া, এবং এগুলোর অ্যান্সারও দেওয়া আছে। এবং লাস্টে দেখো তাদের প্রকাশিত অন্যান্য বইয়ের ছবিগুলো সব এখানটায় দেওয়া, যেমন WBCS ম্যানুয়াল রয়েছে, এগুলো নতুন এডিশন পরবর্তীতে আসবে। ইকোনমি এটা নতুন এডিশন রয়েছে আর কি, এটা লক্ষ্মীকান্ত রয়েছে, ইন্ডিয়ান আর্ট কালচার, এগুলো সব কিন্তু দেওয়া আছে। আচ্ছা আর বাকি যেটা বইটার সাথে একটা ফ্রি থাকছে, একটা প্ল্যাক আউট দেওয়া আছে, আমি এটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো এখানে পুরোটা হয়তো একটা মানে ভিডিওর মধ্যে দেখানো যাবে না, তবে আমি এটা মোটামুটি দেখা যাবে। কেন্দ্রীয় বাজেট 2026-27 তার উপরে আর কি এটা করা, পুরোপুরি একটা প্ল্যাক আউট দেওয়া আছে, এটা তোমরা ওয়ালে আর কি টানিয়ে দিতে পারবে। দেখো এইভাবে কিন্তু বিষয়টাকে রয়েছে এখানে, বাজেট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বা এখানে যুবশক্তি নির্ভর বাজেট, এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো এটা আমি খুব বেশি দেখাচ্ছি না, কারণ এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে,
বেশি নাড়াচাড়া করলে। তো যারা এই আমাদের থেকে বইটা সংগ্রহ করবে তারা অবশ্যই কিন্তু এই প্ল্যাকাউটটাও তোমরা আমাদের বইটার সাথে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি মোটামুটি দেখিয়ে দিলাম ভিডিওটার মধ্যে যে বইটার মধ্যে কী বিষয়বস্তু রয়েছে না রয়েছে। তো অবশ্যই বলতে হয় বাংলা ভাষাতে ইকোনমির জন্য এটা একটা ওয়ান অফ দি বেস্ট বুক। যারা বাংলাতে অর্থনীতির উপরে একটা আপডেটেড ভালো বই নিতে চাও তারা কিন্তু অবশ্যই নিতিন সিংহানিয়া স্যারের লেখা অর্থনীতি 4th এডিশন বাংলা ভার্সনটা তোমরা দেখতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে হাইলি রিকমেন্ড করবো এই বইটা, এবং অবশ্যই বাংলা ভার্সনে ম্যাগ্রো হিল প্রকাশনী থেকে যে বইগুলো আসে বা তারা WBCS পরীক্ষা সংক্রান্ত যে বইগুলো প্রকাশ করে প্রত্যেকটা বই খুব ভালো। সেটা WBCS ম্যানুয়াল হতে পারে বা যেরকম প্রিলিমস কম্পাইলার বই ছিল সেই প্রত্যেকটা বই ভালো, সেরকমই এটাও কিন্তু একটা অনবদ্য বই। তো অবশ্যই যদি নিতে চাও তোমরা এই বইটাকে পারচেস অবশ্যই করে নাও। আর বাকি বইটার ফ্লিপকার্ট অ্যামাজনের লিঙ্ক আমি যদি পাই অবশ্যই ভিডিওতে ট্যাগ করে দেবো বা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও তোমরা যদি বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজের দামে সংগ্রহ করতে চাও অবশ্যই আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপের থেকে তোমরা হোয়াটসঅ্যাপের থ্রুতে অর্ডার করে কিন্তু এই বইটা হোম ডেলিভারিতে নিতে পারবে। অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অন স্ক্রিনে ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও অবশ্যই। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। তো ভিডিওটাকে আর বড় করছি না, তোমাদের কি বক্তব্য এই বইটা সম্পর্কে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিয়ে যেও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।